অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে সোনামুখীর স্বঘোষিত চিকিৎসক মানুষ মুখোপাধ্যায়কে ওরফে পাহাড়ি বাবুকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল সোনামুখী থানার পুলিশ। গতকাল সোনামুখীতে নিজের চেম্বারে মানুষ মুখোপাধ্যায় গর্ভপাত করানোর পর দুটি ভ্রূণকে সোনামুখী পুরসভা সংলগ্ন একটি নর্দমায় ফেলে দেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে মানুষ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকালে বাঁকুড়া সোনামুখী পুরসভা সংলগ্ন একটি নার্সিং হোম তথা চেম্বার থেকে বালতিতে করে দুটি ভ্রূণকে নিয়ে গিয়ে স্থানীয় একটি নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরেই সোনামুখী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ভ্রূণ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে নামে। গতকাল রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বঘোষিত ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ নিয়ে যায়। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। 5 দিন পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে নার্সিংহোম চালানো, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও চিকিৎসক হিসেবে দাবি করে চিকিৎসা করা এবং বেআইনিভাবে গর্ভপাত করানোর নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোনামুখী থানায় এই সময় চাউরিয়া, এনার অরিজিনাল বাড়ি হচ্ছে ওই সোনামুখী থানার কোরমা গ্রামে লোকেশ্বর। পুলিশ বর্তমানে সোনামুখী মাস্টারডাঙ্গায় থাকেন। ওনার স্ত্রী শর্মিলা চাউরিয়া 8 মাসের গর্ভবতী ছিল এবং 21/9/2024 তারিখে ওনার ব্যথা উঠে। সেই জন্য উনি ওনার স্বামীকে খবর দিলে এবং সেই সময় প্রায় সন্ধ্যে 6:30টার সময় ওনার স্বামী ওই টোটো চালায় আর কি থাকায় ডক্টর পাহাড়িবাবু কোনো কাগজপত্র না দেখে তাকে অ্যাডমিট করে নেয় নার্সিংহোমে এবং সেখানে গর্ভপাতও করা হয় পরের দিন সকালবেলায় এবং তার মাকে বাচ্চাটিকে দেখানো হয়নি এবং আরও অভিযোগ করে যে সকালে নাকি জানতে পারে বাচ্চাটি মিউনিসিপ্যালিটি নার্সিংহোমে পড়ে আছে, এই অভিযোগ করে। এবং ডক্টর পাহাড়িবাবুর কোনো ডাক্তার সার্টিফিকেট আছে কি না তাও জানা নেই এবং গর্ভপাত করার কোনো কাগজ আছে বলে কোনো জানা নেই এবং সেই জন্যে সোনামুখী থানায় অভিযোগ করায় সোনামুখী থানা থেকে আজকে ডক্টর পাহাড়িবাবুকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করেছে। পুলিশ অফিসার 5 দিনের পিসি পাঁচ দিনের পিসি চেয়েছিলেন কিন্তু সাহেব 3 দিনের পিসি অ্যালাউ করেছেন। এখনও পর্যন্ত তো জানা যাচ্ছে না, কারণ এই জন্যই ইনভেস্টিগেশনে 5 দিনের জায়গায় 3 দিন দেওয়া হয়েছে পুলিশকে ইনভেস্টিগেশনের জন্য। উনি সমস্ত তদন্ত করে পাঠাবেন যে ওনার ডাক্তার সার্টিফিকেট আছে কি না, উনি গর্ভপাত করতে পারেন কি না, ওই নার্সিংহোমে উনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে বাচ্চাকে দেখানো হয়েছিল কি না, যেসব এফআইআরে যেসব লেখা আছে সেই জন্যই পিসি পেয়ার করে সমস্ত কিছু তদন্ত করে পুলিশ রিপোর্ট পাঠাবে। ইন্দ্রনারায়ণ বিশ্বাস, এপিপি এসিজিএম কোর্ট বিষ্ণুপুর।